ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। আজ সেই 8ই অক্টোবর, এই দিনটাতে নাকি বিটকয়েনের যে ফাউন্ডার রয়েছে সতোশি নাকামোটো, তার পরিচয় নাকি সামনে আসতে চলেছে, তার ফেস নাকি সামনে আসতে চলেছে। যদি তার ফেস সামনে আসে, সেই ব্যক্তি যদি আসে সোশ্যাল মিডিয়ার সামনে, তাহলে বিটকয়েনের ভ্যালু কি জিরো হয়ে যেতে পারে, বিটকয়েনের ভ্যালু কি $1 আবার চলে আসতে পারে। এরকমই সাধারণত তথ্য উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে। অনেকে সাধারণত বলছে যে বিটকয়েনের যে ফাউন্ডার সতোশি নাকামোটো, তার ফেস বা তিনি যদি সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসে, আগামী দিনে বিটকয়েনের ভ্যালু $1 বা জিরোতেও হতে পারে। তো দেখুন, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের ইতিহাস সম্পর্কে জানবো, বিটকয়েনের বর্তমান সম্পর্কে জানবো এবং বিটকয়েনের ভবিষ্যৎকেও জানার চেষ্টা করব। বিটকয়েনের ইতিহাস যদি ভালো করে দেখেন, 2008 সালের 18ই আগস্ট ফার্স্ট টাইম বিটকয়েনের ডোমেন নেওয়া হয়েছিল, যেই ডোমেনটার নাম ছিল bitcoin.org বলে। 2009 সাল যদি ভালো করে দেখেন, 3রা জানুয়ারি বিটকয়েন প্রথম নেটওয়ার্ক তৈরি হয়েছিল। সেই নেটওয়ার্কের প্রথম মাইনিং করেছিল সতোশি নাকামোটো বলে। 2010 সালের 22শে মে যদি ভালো করে দেখেন, প্রথম বাণিজ্যিক লেনদেন হয়েছিল দুটো পিৎজা কেনার মাধ্যমে। ব্লকচেন বিশেষজ্ঞরা বলছে 2010 সালে সতোশি নাকামোটো অদৃশ্য হওয়ার আগে প্রায় 1 লক্ষ বিটকয়েন সাধারণত মাইনিং করেছে। যদি 2011 সালটাকে ভালো করে দেখেন, 13ই ফেব্রুয়ারি, সেই সময় দাঁড়িয়ে বিটকয়েনের ভ্যালু ছিল মাত্র $1 আশেপাশে। 2012 সালে যদি একটু ভালো করে দেখেন, একটা সংস্থা এই বিটকয়েনকে নিয়ে মাইনিং করে। এবার কথা হলো, বিটকয়েনের যে ফাউন্ডার রয়েছে বা সতোশি নাকামোটো, তিনি যদি সামনে চলে আসে, তাহলে কি বিটকয়েনের ভ্যালু জিরো বা $1 চলে আসতে পারে? এটা কি পসিবল? আজকে কিছু এক্সাম্পলের মাধ্যমে সাধারণত আমি আপনাদের বলার চেষ্টা করব। ধরুন আলভা এডিসন, যিনি সাধারণত বাল্ব আবিষ্কার করেছিল। একবার বাল্ব আবিষ্কার হয়ে যাওয়ার পরে আজকে সারা পৃথিবী জুড়ে সাধারণত বাল্ব সাধারণত বিক্রি হয়ে গেছে। প্রচুর নতুন নতুন টেকনোলজির মাধ্যমে এই বাল্বকে সাধারণত ডেভেলপ করা হয়েছে। আজকে যদি এই আলভা এডিসন, উনি হয়তো নেই, বাট আমি উদাহরণস্বরূপ বলি, তিনি যদি আজকে ফিরে এসে বলে আমি এই বাল্বকে ডিস্ট্রয় করে দেবো, সেটা কি পসিবল? সেটা সম্ভব? ধরুন আজকে যে অস্ত্র ফার্স্ট টাইম তৈরি করেছিল, এই অস্ত্রের নেগেটিভ এবং পজিটিভ উভয় দিকেই সাধারণত ব্যবহার করা হয়, কিন্তু তিনি যদি এসে বলে যে আজকে আমি এই অস্ত্রকে ডিস্ট্রয় করে দেবো যাতে পৃথিবীর কারোর কাছে অস্ত্র না থাকে, সেটা কি পসিবল? সেটা কখনো হবে? হবে না। ধরুন আজকে এই ব্লকচেন টেকনোলজি, মানে টোটালি ডিসেন্ট্রালাইজ একটা সাধারণত টেকনোলজি, এই টেকনোলজিটাকে যদি বলা যায় টোটালি মার্কেটে কিন্তু আজকে ছেয়ে গেছে। এবার সে যদি এখানে এসে যদি বলে আমি এইটাকে টোটালি ডিস্ট্রয় করে দেবো, সেটা কি পসিবল? আমার তো মনে হয় না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কারণ কোনো একটা টেকনোলজি যখনই মার্কেটে ছড়িয়ে যাবে, এটার আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এটার মাইনিং হচ্ছে, প্রচুর মানুষের এই টেকনোলজি সম্পর্কে জানার অভিজ্ঞতা বেড়ে যাচ্ছে, টেকনোলজি আপগ্রেডেশন হচ্ছে। তিনি যদি এখন সোশ্যাল মিডিয়ার সামনে আসে, সে ম্যাক্সিমাম কী করতে পারে? সাধারণ মানুষের মতো হয়তো তিনি মাইনিং করতে পারে, হয়তো কিছু কোড চেঞ্জ করতে পারে, রাইট? এর থেকে সাধারণত বেশি হতে পারে না। যদি আজকে আমরা একটু চার্টের মাধ্যমেও অ্যানালাইসিস করব বিটকয়েনকে নিয়ে, বর্তমান সময়ে বিটকয়েন সাধারণত কোন জায়গায় রয়েছে এবং বিটকয়েনের ভ্যালু আগামী দিনে কী যেতে পারে। যদি আপনারা 2011 সালে সেই সময় দেখেন, মানে ফেব্রুয়ারি মাসটা, 13ই ফেব্রুয়ারি নাগাদ বিটকয়েনের ভ্যালু ছিল $1, কিন্তু বর্তমান সময়ে বিটকয়েনের ভ্যালু কোথায় চলছে? প্রায় $64,000 আশেপাশে। 2021 সালের যে বুল রানটা আমি যদি বলি, সেই সময় দাঁড়িয়ে বিটকয়েন প্রায় $67,000 $68,000 অল টাইম হাই তৈরি করেছিল। যদি বলা যায় বিটকয়েন 11 বছরের মধ্যে বিটকয়েন একটা বড় লেভেলের কিন্তু রিটার্ন দিয়েছে। যদি বলা যায় 11 সালে বিটকয়েনের ভ্যালু ছিল $1। সেই সময় যদি কোনো ব্যক্তি বিটকয়েন দেখা যাচ্ছে 1 লক্ষ টাকার বিটকয়েন কিনে রেখেছে, বা দেখা যাচ্ছে 2 লক্ষ টাকার বিটকয়েন কিনে রেখেছে, দেখা যায় তার কাছে 200-500 পিস বিটকয়েন রয়েছে সেই সময়, তাহলে আজকের দিনে সে বিটকয়েনের ভ্যালু কোথায়? সে হয়তো বিলিয়নিয়ার হয়ে গেছে, রাইট? কিন্তু বর্তমান সময় বিটকয়েনের ভ্যালু চলছে $64,000 $63,000 আশেপাশে। যদি 2050 সাল আমরা ধরি অ্যাপ্রক্সিমেট, সেই সময় যদি বলা যায়, সেই সময় দেখা যাচ্ছে বিটকয়েন $1 বিলিয়ন বা $2 বিলিয়ন আশেপাশে ভ্যালু চলে যেতে পারে, বা দেখা যাচ্ছে $3 মিলিয়ন $4 মিলিয়ন বা তারও ঊর্ধ্বে যেতে পারে। ওকে, কিন্তু এটুকু বলা যেতে পারে, দেখুন প্রতিনিয়ত কিন্তু এই বিটকয়েনের দাম কিন্তু ধীরে ধীরে বাড়তেই চলেছে। আপনারা যদি বিটকয়েনের ইতিহাস দেখেন, যে সময় বিটকয়েন তৈরি করা হয়েছিল, সেই সময় বিটকয়েনটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র লেনদেনের জন্য। আপনি যেমন টাকা ব্যবহার করছেন, ইন্ডিয়াতে যেমন রুপি ব্যবহার করা হয়, অন্যান্য দেশে ডলার ব্যবহার করা হয়, তেমনি একটা ডিজিটাল কারেন্সি হিসেবে লেনদেনের জন্যই জাস্ট বিটকয়েনকে তৈরি করা হয়েছিল। কিন্তু বিটকয়েন বর্তমান সময়ে দেখুন ট্রেডিং পারপাসেও ব্যবহার করা হচ্ছে, কারণ বিটকয়েনের ভ্যালু ধীরে ধীরে বাড়তেই চলেছে।
তো ওভারঅল আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বর্তমান সময় যে জায়গায় বিটকয়েনের ভ্যালু চলছে এখান থেকে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। শুধু তাই না, বিটকয়েনের আমরা অতীতেও দেখব যে 2009 সালের পর থেকে বিটকয়েন সাধারণত কিভাবে ভ্যালু বেড়েছে। প্রত্যেকটা চার্ট আজকে আমরা নিখুঁতভাবে একটু অ্যানালাইসিস করব। তো যাই হোক, বেশি সময় নেব না, প্রতিদিনের ন্যায় যেরকম বলি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে ক্রিপ্টো ইনফরমেশনের দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই বিটকয়েন সম্পর্কে অতীত এবং বর্তমান সময়টাকে, এবং ভবিষ্যতে কি হতে পারে, প্রাইস প্রেডিকশনে কি উঠে আসছে। চলুন আমরা, আপনারা যদি বিটকয়েনের হিস্টোরিক্যাল চার্ট দেখেন, 2009 সালে এবং 2010 সালে প্রায় বিটকয়েনের ভ্যালু ছিল $1-এরও নিচে। যদি ভালো করে দেখেন, 2010 সালে এই বিটকয়েনের ভ্যালু ছিল $0.1 আশেপাশে। বিটকয়েন 2011 সালটা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, প্রায় $1 আশেপাশে ঘোরাফেরা করছিল। যদি 2012 সালটা আমরা ভালো করে বিটকয়েনের প্রাইসকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবেন বিটকয়েনের ভ্যালু ছিল সেই সময় দাঁড়িয়ে $6.2, $6.5, $11, $10 এই রেঞ্জের মধ্যেই সাধারণত ঘোরাফেরা করছিল। 2013 সাল যদি ভালো করে দেখেন, প্রায় বিটকয়েনের ভ্যালু চলে গিয়েছিল $300-400 আশেপাশে। সময়ের সাথে সাথে কিন্তু বিটকয়েনের ভ্যালু কিন্তু ধীরে ধীরে বাড়তেই চলেছে। সেই সময় যারা বিটকয়েনকে বাইং করে রেখেছে, যদি বলা যায় বর্তমান সময়, মানে বিটকয়েনকে যদি কেউ $1 বাইং করে থাকে, সেই সময় বর্তমান সময় বিটকয়েনের ভ্যালু চলছে প্রায় $64,000 আশেপাশে, মানে 64,000 গুণ রিটার্ন। তার মানে যেটা সাধারণত আনএক্সপেক্টেড 10 বছরের মধ্যে। ওকে, তাহলে বিটকয়েনের যদি সময়ের সাথে সাথে যেভাবে মূল্য বৃদ্ধি হয়েছে, সেটাও আমরা আজকের ভিডিওতে একটুখানি দেখে নেব। পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিস করবো যে বর্তমান সময়ে বিটকয়েন নেক্সট মুভমেন্ট কী হতে পারে। যদি বিটকয়েন 2021 সালে ভালো করে দেখেন, $64,932 আশেপাশে প্রায় চলে গেছিলো। 2024 সাল চলছে, বর্তমান সময়ে বিটকয়েনের ভ্যালু কোথায় চলছে, প্রায় $64,000 আশেপাশে। 2024 সালে তার অল টাইম হাইকে ব্রেকআউট দেওয়ার পরে বর্তমান সময় মার্কেট টোটাল রিটেস্টে রয়েছে, মানে টোটাল পাম্প ডাউন জোনে রয়েছে। এখন আমাদের কনফিউশন যে বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কি হতে পারে। তো আমরা বিটকয়েনের ক্ষেত্রে একটু মান্থলি রিটার্নটা দেখে নেব এবং কোয়ার্টারলি রিটার্নটা। বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা থার্ড কোয়ার্টারটা দেখি, 0.96% সাধারণত বিটকয়েন রিটার্ন দিয়েছে বর্তমান সময়, মানে লাস্ট কোয়ার্টারটা এখনও পর্যন্ত নেগেটিভ রয়েছে, মানে যদি বলা যায় 2.05% সাধারণত নেগেটিভ রিটার্ন রয়েছে। আমরা মান্থলি রিটার্নটাও দেখে নেব। বিটকয়েনের ক্ষেত্রে গত সেপ্টেম্বর মাসে রিটার্ন দিয়েছে 7.29%, অক্টোবর মাসে স্টিল নাও 2.05% সাধারণত নেগেটিভ রিটার্ন দিয়েছে। গতকালকে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম বুল মার্কেট শেষ বলে, এই ভিডিওটা যারা দেখেননি প্লিজ একটু দেখে নেবেন। বিটকয়েনের ক্ষেত্রে এখানে সাধারণত আমি আপনাদের সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে বিটকয়েনকে যদি ম্যানুপুলেশন করা হয়, কোথা থেকে কোন রেঞ্জের মধ্যে ম্যানুপুলেশন হতে পারে। তো যারা গতকালকের ভিডিওটা দেখেনি, আশা করি একটু দেখে নেবেন। বিটকয়েনকে যদি আমরা একটু ওয়ালপেপারের মাধ্যমে দেখি, বিটকয়েনের ভ্যালু চলছে $62,431 আশেপাশে। বর্তমান সময়ে বিটকয়েনের ডমিনেন্স রয়েছে 57.019% আশেপাশে। বিটকয়েন আজকের দিনে 1.18% সাধারণত ডাউন ট্রেন্ড চলছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা ভালো করে দেখেন, প্রচুর কয়েন সাধারণত বর্তমান সময় ডাউন ট্রেন্ডে চলছে। আমরা সাধারণত এই চার্টটাই দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করে আসছি, মানে এইভাবে ড্রয়িং করে। বিটকয়েনকে গতকালকে আমি আপনাদের এই বক্সটা ড্রয়িং করে দিয়েছিলাম, যে পার্পেল কালার রয়েছে মার্কেটে, এই বক্সের মধ্যেই সাধারণত বিটকয়েন আপ অ্যান্ড ডাউন আমরা দেখতে পারি অ্যাজ এ সোমবার পর্যন্ত। মানে যদি বলা যায় মার্কেটে আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা বলে যে মোটামুটি 15 তারিখের পর থেকে মার্কেটে আমরা ধীরে ধীরে মুভমেন্ট দেখতে পাবো। অক্টোবর মাসে যে আমরা রিটার্নটা এক্সপেকটেশন রয়েছে আমাদের, তো যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এই বক্স থেকে, বক্সের যে আপার লেভেলটা রয়েছে, এটা তার রেজিস্ট্যান্স, যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ বা যেটা আমাদের এক্সপেকটেশন রয়েছে মার্কেটের ক্ষেত্রে, সেই এক্সপেকটেশনটা সাধারণত ফুলফিল হবে না। দেখুন আমার বক্সটা ড্রয়িং করা রয়েছে, বারবার বলছি গতকালকে যারা ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা, সকালের ভিডিওটা দেখে নেবেন, যে বুল মার্কেট শেষ বলে। সেখানেও কিন্তু আমার ভিডিও মানে প্রাইস প্রেডিকশন রয়েছে যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। আমি যতটুকু বুঝিয়ে আপনাদের শেয়ার করেছিলাম। এর আগেও কিন্তু প্রচুর প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম বিটকয়েনকে নিয়ে, যে বিটকয়েনের কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, যেটা সাধারণত টেকনিক্যালি উঠে আসে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় সাপোর্ট জোন রয়েছে $59,000 আশেপাশে, রেজিস্ট্যান্স রয়েছে $64,000 আশেপাশে। বিটকয়েনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত $64,000 রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনকে আমরা $69,000 আশেপাশে দেখতে পাবো না। কিন্তু বিটকয়েন যে জোনটাতে বিলং করছে,
এই জোনটাতে আমরা ভলিটিলিটি দেখতে পারি কোথা থেকে কোন পর্যন্ত, যেটা সাধারণত $59,000 টু $64,000, এটা প্রাইস প্রেডিকশানে উঠে আসছে। বাট মার্কেটে কোনো মানে নেগেটিভ নিউজেরও কিন্তু হঠাৎ এফেক্ট থাকতে পারে, কিন্তু আমি বলবো আপনি যদি চার্ট অ্যানালাইসিস ভালো করে করতে পারেন তাহলে মার্কেটকে মনিটর করতে পারবেন যে মার্কেট কোথায় তার নেক্সট সাপোর্ট হতে পারে। ওকে, 100% শিওর বলে কিছুই হয় না। দেন আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে একটা হ্যামার ক্যান্ডেল কিন্তু আপনাদের এখানে ক্রিয়েট হয়েছে, যেটা সাধারণত ইসরায়েল এবং হামাসের যুদ্ধের দিন সাধারণত তৈরি হয়েছে। হ্যামার ক্যান্ডেলটা সাপোর্ট জোনে হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়া মানে টোটালি মার্কেট কিন্তু বুলিশ। এছাড়া উইকলি টাইম ফ্রেমে যদি আমরা অ্যানালাইসিস করি, মার্কেটের যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন বলে। এই প্যাটার্ন সাধারণত বড় টাইম ফ্রেমে বুলিশ মুভমেন্টের জন্যই কিন্তু প্রস্তুতি নেয়। দেন বর্তমান সময় মার্কেটকে যদি ভালো করে দেখেন, মানে বিটকয়েনের চার্টকে যদি ভালো করে দেখেন, যে পজিশনটাতে রয়েছে মার্কেট হ্যান্ডেল টাইপের একটা প্যাটার্নের মধ্যেই রয়ে গেছে। যতক্ষণ বিটকয়েন তার রেজিস্ট্যান্স মানে $69,000 যে রেজিস্ট্যান্স রয়েছে এটাকে ফুল ভলিউম এবং প্রাইসের সাথে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ বিটকয়েনের ক্ষেত্রে আমরা বড় লেভেল যে এক্সপেকটেশন রয়েছে মোটামুটি $90,000 আশেপাশে, সেই রেঞ্জে কিন্তু বিটকয়েন পৌঁছবে না। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের প্রতি মুহূর্ত মনিটর করতে হবে যে বিটকয়েনের ক্ষেত্রে ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে, প্লাস বিটকয়েনের ক্ষেত্রে বড় রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। তাহলে বর্তমান সময়ে বিটকয়েনের যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা হচ্ছে $64,000 রেজিস্ট্যান্স। কখন ব্রেকআউট হবে, আমি বারবার একটা কথা বলি যে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউটটা হওয়া দরকার আছে। ফেক ব্রেকআউট আর ট্রু ব্রেকআউট এই দুটোর মধ্যে কিন্তু কম্পেয়ার করতে হবে, কোনটা ট্রু ব্রেকআউট হয়েছে কোনটা ফলস ব্রেকআউট হয়েছে। আপনি যদি ভুল বুঝে যান তাহলে কিন্তু আপনার ওখানে ট্রেডিংয়ে লস হতে পারে। ওকে, তো যাই হোক, বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট আর রেজিস্ট্যান্স যতক্ষণ না এই জায়গাটাতে ব্রেকডাউন বা ব্রেকআউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত যদি বলা যায় নেগেটিভ বা পজিটিভ মুভমেন্ট আমরা সাধারণত অ্যানালাইসিস করব না। তো গ্রো ক্রিপ্টো চ্যানেলকে ফলো রাখুন, আমি চেষ্টা করবো আগামী দিনে অন্তত নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন প্রতি মুহূর্তে কিন্তু আমি আপনাদের আপডেট দেবো। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপরে একটু নজর রাখুন বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কী হতে পারে।